আর একটি নতুন ডিজাইনের খাটের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই সুন্দর ডিজাইনটা, সেম টু সেম ডিজাইনের খাটের ডিজাইনের ভিডিও আপনারা কিছুদিন আগেও একটা দেখেছিলেন, তবে সেটা ছিল লেকার বার্নিশের খাট, যেই বার্নিশটা মেশিন দিয়ে করা হয় আপনারা জানেন, এবং ওই বার্নিশটার প্রাইসটাও একটু বেশি পড়ে। এটা করতে যদি আপনার 5,000 টাকা লাগে, ওইটা করলে অবশ্যই 15,000 টাকা লাগে। সেই কালারটা কিন্তু অবশ্যই আপনারা দেখেছেন, সেই খাটের ভিডিওটা এসেছিল আমার চ্যানেলে। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনারা সেটা চাইলেও দেখে আসতে পারবেন যে এই খাটের ডিজাইনটা যে লেকার বার্নিশটা করা হয়েছিল সেটা দেখতে কেমন। তবে লেকার ছাড়া সেগুন কাঠ কালার যে বার্নিশটা, এই বার্নিশটা তো খুবই ভালোই লাগে। সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে চকমকে যে একটা ভাব থাকে, চকচক ঝকঝক করে যে গ্লেজ করানোর পরে, সেটা কিন্তু এটাতে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ডিজাইনটা, সম্পূর্ণ ডিজাইনটাই আমার হাতে করা, মেশিনে কোনো ডিজাইন করানো হয়নি। এই যে এখানটাতে যে ফ্রেশ মোড উপরে, এখানটাতে কিন্তু সেম টু সেম আয়নার মতো কাঠ কালার বার্নিশটা করলে এরকমটাই যে আয়নার মতো ঝকঝক করবে, এটাই স্বাভাবিক। যদি ফ্রেশ থাকে অবশ্যই আপনাকে দেখা যাবে, যদি আয়নার মতো অবশ্যই গ্লেজটা ওঠে। এবং এটা যেহেতু অর্ডারি পণ্য, সব কিছুতে ফিনিশিং, ঘষা মাজা এবং ডিজাইনটাতেও কিন্তু আপনাদের জুম করে দেখিয়েছি, খুবই সুন্দর ফিনিশিং হয়েছে। তাছাড়া হাতের ডিজাইনটা একটু ফিনিশিংটা ভালো হয়, সেটাও আপনারা জানেন, যদিও মেশিনের ডিজাইনটা ততটা ফিনিশিং হয় না। এটা 2 ইঞ্চি বা 2 ইঞ্চি না, 2.5 ইঞ্চি কাঠের মধ্যে করা, তবে 3 ইঞ্চি বলেই চালানো হয়। তবে এটা 2.5 ইঞ্চি কাঠ, মোটা যেটা 2.5 ইঞ্চি কাঠ। এটা কিন্তু পায়ের পাশের পাখাটা আর মাথার পাশের পাখাটার ভিডিওটাও আসবে, সেটা না টেনে দেখলে অবশ্যই বিস্তারিত সম্পূর্ণই পাবেন। এটা মাথার পাশের যে পাখাটা, এটা কিন্তু সেটা, এটা সম্পূর্ণ অরিজিনাল চিড়িয়াং সেগুন কাঠের তৈরি। এবং আপনারা এই পাখাটার যে ডিজাইনটা এবং ফ্রেশ জায়গাটাতে কিন্তু অবশ্যই চিড়িয়াং সেগুন কাঠের যে ফাইবার, সেগুলো কিন্তু দেখা যায়। যদিও যেখানে ডিজাইন আছে সেখানে কিন্তু আপনারা চিড়িয়াং সেগুন কাঠের যে একটা ফাইবার থাকে, সেই ফাইবারটা কিন্তু দেখতে পাবেন না। যদি ফ্রেশ থাকে, যেই জায়গাটা ফ্রেশ, এই যে এখানটাতে ডিজাইনের পাশে কিন্তু ফ্রেশ আছে, এখানে কিন্তু কালো কালো যে ফাইবার, সেটা কিন্তু দেখেছেন আপনারা। এই যে ডিজাইনের মাঝখানে যে কিছু জায়গাটা যে ফ্রেশ থাকে, এই যে এখানটাতে কিন্তু কালো কালো চিড়িয়াং সেগুন কাঠের যে অরিজিনাল চিড়িয়াং সেগুন কাঠ চেনার যে উপায় এবং এটার যে ফাইবার, সেটা কিন্তু স্পষ্ট ভেসে ওঠে। এবং এই হেডবক্সের যে উপরের সাইডটা, এই যে যেখানটাতে ফোন টোন রাখা যায়, এখানটাতেও কিন্তু আপনারা এটার ফাইবার দেখতে পাচ্ছেন। তাছাড়া এটার যে হেডবক্স যে ফ্রেশ জায়গাটা, এখানটাতে কিন্তু চিড়িয়াং সেগুন কাঠের যে ফাইবার, আর মাঝখানে যে আপনারা একটা গ্রা লাগতেছে, এগুলো কিন্তু সেগুন কাঠের জন্য ভালো। চিড়িয়াং সেগুন কাঠে এগুলো থাকবেই স্বাভাবিক। এবং এটা হচ্ছে গাছের যে ডালপালা থাকে সেগুলোর থাকে। এই যে এটা মাথার পাশের যে গোলাপটা, এবং এটা মোটাটা দেখিয়েছি আপনাদের যে কীরকম 2.5 ইঞ্চি কাঠটা কীরকম মোটা হয়েছে। এবং ডিজাইনটাও কিন্তু দেখতে পাচ্ছেন, খুবই ফিনিশিং, অনেক জুম করে দেখানো হয়েছে, অনেক ফিনিশিং হয়েছে। এবং হাতের ডিজাইনের গোলাপগুলো কিন্তু খুবই সুন্দর হয়। মেশিনের ডিজাইনের গোলাপ কিন্তু কখনোই এমনটা সুন্দর হবে না, সেটা আপনারা মেশিনের ডিজাইন যারা দেখবেন বা দেখেছেন তারা হয়তো অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু সেমি বক্স করা হয়েছে, আপনারা চাইলে এটা বক্স করতে পারেন। এবং কিছুদিন আগে যে আপনাদের
লেকার বানিশের যে খাটটা সহকারে আপনাদের দেখিয়েছিলাম, যে লেকার বানিশ, সেটা কিন্তু বক্স খাট করা হয়েছে এবং এটা কিন্তু সেমি বক্স করা হয়েছে, সেজন্য দামটা একটু কমে পাচ্ছেন আপনারা। তাছাড়া এমনিতে এটা খুবই সুন্দর এবং আপনারা বক্স করলে 5,000 টাকা বেশি পড়ে। আর যদি সাথে সাইড টেবিল তৈরি করেন, খাটের সাইড টেবিল তৈরি করলে তখন হয়তো বা আরও 5,000 টাকা বেশি লাগে, তখন খরচটা বাড়ে। আর এটার সাথে সাইড টেবিল কিংবা বক্স খাট এই দুটার একটাও করা হয়নি, সেমি বক্স করা হয়েছে, সেজন্যই দামটা একটু কম পড়েছে। আপনাদের বলেছিলাম যে খুবই কম দামে পাচ্ছেন এই খাটটা। তবে এটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ, যেটাতে কোনো সন্দেহ নেই এবং আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন। আর এটার যে হাইসা দুইটা, সেই দুইটাও কিন্তু সেগুন কাঠের এবং সেটা কিন্তু আমি ভিডিওর সামনে অবশ্যই আসবে, সেটার ভিডিওটাও অবশ্যই আসবে, ছোট্ট একটু ভিডিও করে রেখেছিলাম। আর এইটার যে বিছানাগুলো সেগুলো কিন্তু গর্জন কাঠের হয়। আপনারা জানেন যে খাটের যে বিছানা সেগুলো কখনোই গর্জন কাঠের বাইরে হয় না। যদি অনেকে মেহেরকনি কাঠ কিংবা শিলকড়ি বা লোহা কাঠ, ওইটা একটু দাম কম, ওইটা ব্যবহার করে। তবে এটা চালাকি করে অনেকেই ব্যবহার করে, হয়তো আপনারা চেনেন না। তবে আমরা অরিজিনালি গর্জন কাঠ ইউজ করি, এটাতে কোনো সন্দেহ নেই। যদি আপনাদের দেখাতে পারিনি যে বিছানাগুলো যে গর্জনের হয়, তারপর আপনারা অবশ্যই সেটা ক্লিয়ারলি কোথাও যদি তৈরি করেন, তখন হয়তো আপনারা ওটা চেক করে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ওইরকম কারোর অভিজ্ঞতা থাকে কাঠের সম্বন্ধে, তখন অবশ্যই এটা চেক করে নিতে পারেন যে অরিজিনাল গর্জন কাঠের কিনা। আর গর্জন কাঠের বিছানা সবসময় বেটার এবং ওইটার দামটা একটু বেশি পড়ে। আর এটা যে লেকার বানিয়ে যে খাটটা দেখেছিলেন, সেই খাটটা কিন্তু আপনার 70,000 টাকা পড়েছিল। যদিও লেকার বানিশ টানিশ ওইগুলা বক্স ছিল এবং লেকার বানিশ আপনাদের আগেই বলা হয়েছে যে মেশিনের বানিশটায় 15,000 টাকার মতো পড়ে। খরচটা অনেকটা বেশি পড়ে, অনেক, যা ধারণার বাইরে। তখন খাটের দামটা একটু বেড়ে যায়। তবে এটা 70,000 টাকা পড়েছিল, তবে এটা কিন্তু আপনারা অবশ্যই কমে পাচ্ছেন, খুবই কমে পাচ্ছেন, সেটা বলবো। এই যে এখানটাতে কিন্তু আপনাদের হাইসা দুটো দেখানো হয়েছে, খাটের যে সেমি বক্সের যে হাইসা, সেটা কিন্তু দেখানো হয়েছে। আর অনেকে এই খাটের দাম শোনার পরেও আপনারা যদি না হয়, অনেকেই প্রাইস জিজ্ঞাসা করেন। আপনাদের জন্য পরামর্শ থাকবে, আমার ডেসক্রিপশনে সম্পূর্ণ বিস্তারিত লেখা থাকে, সেগুলো আপনারা বিস্তারিত পড়লেই পাবেন এবং দামটা ওখানে দেওয়া থাকে। এটা সেমি বক্স করার ক্ষেত্রে আপনার পড়তেছে 50,000 টাকার মতো। আর যদি বক্স করেন কাঠ কালার, তখন হয়তো বা 60,000 টাকা পড়ে। আর লেকার বানিশ করলে অবশ্যই 70,000 টাকা পড়বে, সেটা আপনারা কিন্তু অবশ্যই জানেন এবং আপনাদের আগের যে খাটের ভিডিওটা আছে ওইটার মধ্যে আমি বলে দিয়েছিলাম। খুবই সুন্দর, যে কেউই তৈরি করতে পারেন। আর এই ধরনের আরও নতুন নতুন ফার্নিচারের ভিডিও আমার চ্যানেলে আসবে, সেগুলো দেখতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে পৌঁছে যায়।